হিয়ারিং হয়রানি রুখতে গাইডলাইন কমিশনের 85 বা তার বেশি বয়সীদের বাড়িতে গিয়ে শুনানি, বিশেষভাবে সক্ষম ও অসুস্থদেরও বাড়িতেই শুনানি। বয়স্ক, অশক্ত ও অসুস্থ ভোটারকে ফোন করবেন বিএলওরা। নির্দিষ্ট সময় বাড়িতে গিয়ে এসআইআর শুনানি হবে। জেলা শাসকদের নয়া গাইডলাইন পাঠালো সিইও দপ্তর। তৃণমূলের দাবি মেনেই নয়া গাইডলাইন। এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেই কথাটা তৃণমূল কংগ্রেস বলছিল যে যারা 85 বছরেরও বয়স বেশি, দুর্বল, অসুস্থ, প্রতিবন্ধী মানুষ, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করতে হবে, এটা আমাদের দাবি ছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে আজকে ইলেকশন কমিশন নোটিশ দিয়ে বলেছে যে যাদের কাছে হিয়ারিং এর নোটিশ গিয়েছিল, 85 বছর, সিনিয়র সিটিজেন কিংবা প্রতিবন্ধী মানুষ কিংবা যারা অসুস্থ, তারা যেন হিয়ারিং এ না আসেন, তাদের কাছে হিয়ারিং করার জন্য ইলেকশন কমিশন পৌঁছে যাবে। খসড়ায় নাম আছে, থাকেন হাওড়ার ডোম জুড়ে, তারপরেও 999 জনকে দেখানো হয়েছে প্রবাসী হিসেবে। চক্রান্তের অভিযোগে সরব তৃণমূল, মানতে নারাজ বিজেপি। উত্তর 24 পরগনার স্বরূপনগরে আবার অন্য অভিযোগ, এসআইআর ফর্ম ফিল আপের পরেও খসড়ায় দেখানো হয়েছে নিখোঁজ। হিয়ারিং এর ডাক না পাওয়ায় আতঙ্কে মহিলা। হাওড়ার ডোমজুর, এখানকার সলভ 2 নম্বর পঞ্চায়েতের মোল্লাপাড়া, মসজিদপাড়া এবং বটতলা, 3 এলাকা মিলে 1270 জন ভোটার। এর মধ্যে 999 জনকে দেখানো হয়েছে প্রবাসী হিসেবে। তাদের প্রশ্ন, সলভে থাকা সত্ত্বেও কিভাবে তাদের প্রবাসী দেখানো হলো? আমার নাম এসছে, আমার হাজবেন্ডের আর ছেলের নাম আসেনি। দুজন এই একটু ভয়টা লাগছে যে 3 জনের মিলে একসঙ্গে জমা দিলাম, তা আমার একলা এলো, 2 জনের কেন আসলো? কয়েক বছর ধরে ভোট দিয়ে আসছি, কোনো সমস্যা নেই। এই সময়টা কেন বার্তা দেওয়া হলো? কোথায় থেকে হলো? কেন করলো? ওরা তো ভয় পাইয়ে দিচ্ছে। $1270 নাম টোটাল উঠেছে, তার মধ্যে 999 জনকে প্রবাসী ভারতীয় দেখিয়েছে। এটা একেবারে সংখ্যালঘু এলাকা। এই সংখ্যালঘুদেরকে যাতে আগামী দিন রোহিঙ্গা হিসেবে প্রচার করতে পারে, তার জন্য নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির নির্দেশে এই কাজ করেছে। সারা পশ্চিম বাংলা জুড়ে যারা এখানে থাকে না, যারা মৃত, যারা বাংলাদেশ থেকে এসে এখানে টাকার পয়সা বিনিময়ে টিএমসির নেতাদের হাত ধরে যারা ভোটার কার্ড তৈরি করেছিল, তারা নিজের ইনোমারেশন ফর্ম ফিল আপ করেনি, তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের নাম কি জোর করে টিএমসি ভোটার লিস্টে তুলে দেবে? উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানকার বিহারি হাকিমপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা টুম্পা দাস। টুম্পার দাবি, তিনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তারপরেও খসড়ায় তাঁকে নিখোঁজ দেখানো হয়েছে। সংশোধনের জন্য শুনানিতেও ডাকা হয়নি বলে অভিযোগ। বাদের যে লিস্ট, তাতে আমার নাম এসেছে, আমার তো একটা রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা আমার দিয়েছে, তারপরে আমার নাম বাদ গিয়েছে, ওখানে অনুপস্থিত, খুঁজে পাওয়া যাচ্ছে না। তার আমার বললো যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে, তাই আমি আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করেছি। 2011 ও ভোটার হয়, যেহেতু এসআইআর এর ইয়েতে আমাদের বিএলও এসে ফর্ম দিয়ে যায়, আমরা সেই ফর্মটা ফিল আপ করে বিএলওর কাছে জমা দেই। বিএলও আশ্বাস দিয়েছে যে এই নাম তুলে দেবে। আমার এখান থেকে যে অ্যাবসেন্ট লিস্ট গিয়েছে, সেখানে 7 জনের নাম আছে, সেই লিস্টে টুম্পা দাসের নাম নেই। মনে হচ্ছে কোনো কারণে বা সার্ভারের সমস্যার জন্য হতে পারে। আমাদেরকে বলছে অবশ্যই হিয়ারিং এর দিন উপস্থিত থাকতে, নামটা তুলে দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে ঢুকতে দিতে হবে বিএলএ 2 অর্থাৎ দলের বুথ স্তরের এজেন্টের। এই দাবিতে প্রায় 1 ঘন্টা শুনানি বন্ধ রাখেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। নির্বাচন কমিশনের নির্দেশে শেষমেশ শুনানি শুরু হয়, কিন্তু এরপরেও হুঁশিয়ারি বিধায়কের। তাদেরকেও ডাকা হচ্ছে।
বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলও টুরা থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। ক্যান্ডিডেট হলে এজেন্টরা যদি বুঝে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান, বিএলও টুরা থাকতে পারবে না, এরা দেখাতে পারছে না। বিএলও টুরা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। এসআইআর এর শুনানিতে ঢুকতে দিতে হবে বিএলএ 2 অর্থাৎ দলের বুথ স্তরের এজেন্টদের। এমনই দাবি তুলে সোমবার চুঁচুড়া মগরা ব্লক অফিসে এসআইআর এর শুনানি বন্ধ করে দেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এসডিও সাহেব আপনার কাছেও আসছি, আমি ভিডিও দিয়ে শুরু করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলও টুরা থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। ক্যান্ডিডেট হলে এজেন্টরা যদি বুঝে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? এসডিও সাহেব দেখুন, আপনার সাথে আমাদের মধুর সম্পর্ক, কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না। হয় আপনাকে লিখে দিতে হবে বিএলও টুরা থাকবে না, আইদার বিএলও টুরা থাকবে, দুটো যে কোনো একটা পথ নিতে হবে। আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেওয়া হচ্ছে। যারা সরকারি কর্মচারী রিটায়ার হয়েছেন, পেনশন হোল্ডার, তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। যারা 2002 ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটা একটা চরম অব্যবস্থা। যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে, হিয়ারিং হবে, বাদ হবে নাম। একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না। সকাল 8টা থেকে শুনানির লাইনে ভোটাররা। বেলা 12টায় শুনানি শুরুর কথা ছিল, কিন্তু তার আগেই শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক। এর জেরে ক্ষোভ প্রকাশ করেন নথি হাতে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের একাংশ। অনেক লোকেদের যাদের অথেন্টিক ডকুমেন্টেশন আছে তারপরেও তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে নাম বাদ দেওয়ার জন্য। আপনারা কি সেটা চান যে নামটা বাদ দেওয়া? 1 ঘন্টা 15 মিনিট বন্ধ ছিল শুনানি। বিষয়টি কমিশনের কানে যায়। তারা নির্দেশ দেয় হুগলির জেলা শাসককে, বলে দ্রুত শুনানি শুরু করতে। সেই মতো শুনানি শুরু হয়। আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান, বিএলও টুরা থাকতে পারবে না, এরা দেখাতে পারছে না। যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায়ভাবে নোটিশ করা হয়েছে তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি, এবং বিএলও টুরা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা, এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে। গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য অসিত মজুমদার গেছিলেন। আপনারা তো দেখাতে পাচ্ছেন না আপনাদের অর্ডার যে বিএলও টু ঢুকতে পারবে না। আপনি দেখান অর্ডার, বিএলও টু ঢুকতে পারবে না, আপনি অর্ডার দেখান। শুধু চুঁচুড়া নয়, আরও একাধিক জায়গায় বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। নিউজ 18 বাংলা।